২০০৭ সালের ১১ জানুয়ারি বাংলাদেশের রাজনীতিতে ঘটে এক নাটকীয় পরিবর্তন। সেনাবাহিনী সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতা গ্রহণের পর শুরু হয় দুর্নীতি বিরোধী অভিযান। দেশের শীর্ষ রাজনীতিবিদ ও ব্যবসায়ীদের মধ্যে ছড়িয়ে পড়ে গ্রেপ্তার আতঙ্ক। ফখরুদ্দিন আহমদ ও সেনাপ্রধান মইনু আহমেদের নেতৃত্বাধীন সেই সময়ে ক্ষমতা গ্রহণের প্রথম ২ মাসেই দুর্নীতির অভিযোগে ১.৫ শতাধিক রাজনীতিবিদ ও ব্যবসায়ীকে আটক করা হয়। তখন থেকেই রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়, তৎকালীন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব তারেক রহমানও কি গ্রেপ্তার হতে যাচ্ছেন? অবশেষে সব জল্পনা কল্পনার অবসান ঘটে ২০০৭ সালের ৭ মার্চ। সেদিন গ্রেপ্তার করা হয় তারেক রহমানকে। মাত্র কয়েক মাস আগেও তিনি ছিলেন দেশের অন্যতম আলোচিত রাজনৈতিক নেতা। সাংগঠনিক দক্ষতা ও জনপ্রিয়তার কারণে বিএনপির ভবিষ্যৎ নেতৃত্বের গুরুত্বপূর্ণ মুখ হিসেবে বিবেচিত হতেন তিনি। তবে গ্রেপ্তারের পর আদালতে তাকে যেভাবে হাজির করা হয় তা নিয়ে দেশজুড়ে ব্যাপক আলোচনা শুরু হয়। র্যাবের বুলেট প্রুফ জ্যাকেট ও হেলমেট পরিয়ে তাকে ঢাকার একটি আদালতে আনা হয় জিজ্ঞাসাবাদের জন্য। পরে তার ১০ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। এরপর সামনে আসে আরও গুরুতর অভিযোগ। বিএনপি ও তার পরিবার দাবি করে রিমান্ড চলাকালে তারেক রহমানের উপর কঠোর নির্যাতন চালানো হয়েছে। সে সময় বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমেও এ নিয়ে প্রতিবেদন প্রকাশিত হয়। অভিযোগ করা হয় দীর্ঘ সময় ধরে তাকে হাত ও চোখ বেঁধে রাখা হয়েছিল এবং শারীরিক নির্যাতনের শিকার হতে হয়েছিল। কারাগারে থাকা অবস্থায় তার শারীরিক অবস্থার অবনতি হয়েছে বলেও দাবি করা হয়। দীর্ঘ কারাবাস শেষে যখন তিনি মুক্তি পান তখন তাকে বেশ অসুস্থ অবস্থায় দেখা যায়। হাঁটা চলায় কষ্ট হওয়ায় হুইল চেয়ার ব্যবহার করতে হয়েছিল বলে বিভিন্ন প্রতিবেদনে উঠে আসে। বিএনপির দাবি সেই সময় নির্যাতনের কারণে তারেক রহমানের জীবনও ঝুঁকির মুখে পড়েছিল। তবে এই বিষয়ে তৎকালীন সরকারের পক্ষ থেকে ভিন্ন অবস্থানও ছিল। আজও ১/১১ সেই অধ্যায় বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে অন্যতম আলোচিত ও বিতর্কিত ঘটনা হিসেবে বিবেচিত হয়। সেই সময়ের ঘটনা প্রবাহ, গ্রেপ্তার অভিযান এবং রাজনৈতিক প্রভাব নিয়ে এখনও চলছে আলোচনা ও বিশ্লেষণ। অবশেষে সেই নির্যাতিত তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী